হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসআই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। তো তোমরা দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। তো দেখো, এখন বাজে প্রায় সকাল 8টা। আমার ছেলে উঠেছে ঘুম থেকে, প্রায় তখন 7:30 মতো বাজে। আর আমার ছেলের জন্য দেখো, আমার মেয়েও কিন্তু ঘুমোতে পারে না। আমার মেয়ে যেখানে 9টা বাজলে মানে 9টা বাজবে তারপরেই উঠবে। তো ভাইয়ের জন্য একদমই ঘুমোতে পারে না, তাই শুধু বলবে যে মা ভাইকে ঘুম পড়িয়ে রাখো। তো ভাইয়ের জন্য আমি একদম ঘুমোতে পারি না। তো আমি বললাম সকাল সকাল ওঠাটাই তো ভালো। একদিকে মানে অভ্যাসটা বেশ ভালোই হচ্ছে, কারণ ভাইয়ের জন্য ঘুমোতে পারছে না, আরও উঠে যাচ্ছে। তো সকাল সকাল উঠেই দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি। ওদিকে দেখো 2 গাবলা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড পরিমাণে কি বলবো, জামা কাপড় আগের দিন আর কি হয়েছিল, তো সেই কারণে। তো দেখো এদিকে মুখ টুক ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে ছেলের খাবার রেডি করছি, ওকে খাওয়াবো। তারপরে মেয়েকেও খাওয়াতে হবে, কারণ মানে কাজ তো সারতে হবে না, তো সেই কারণে আর কি। তো দেখি তারপরে মেয়ে আর আমি একটু চাও খেয়ে নেবো। ওদিকে এখন বসিয়েছি হচ্ছে কি ছেলের জলটা বসিয়েছি। ছেলের জলটা সকালবেলা উঠেই তো ফুটোতে থাকে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো মেয়ের খাবার নিয়ে চলে আসলাম। মেয়ে কী খাচ্ছে তোমরা ভাবছো? মেয়ে খাচ্ছে ছাতু। তো দুধ দিয়ে ছাতু দিয়ে গুলেছি, ওকে খাওয়াবো। তো দেখো তারপরে হচ্ছে গিয়ে মেয়েকে খাওয়ানোর পরে কাজবাজ একটু হাত দেবো, কারণ আমার এখনও কাজবাজ কিছুই হয়নি। মেয়ে গেছে একটু, তারপরে মেয়ে আর কি গেছে স্নানে। তো দেখো আমার এখনও বিছানা গুছানো হয়নি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর ওদিকে ছেলেকে ধরে আর কি বসে আছি, যেহেতু মেয়ে যখন ও কোথাও যায় তখন ওকে ধরে রাখতে হয়। ও মানে মেয়ে আসবে, ধরবে, তারপরে কি কাজ করব। ওকে কোলে নিয়ে তো কোনো কাজ করা যায় না, আর ওকে খাটে বসিয়ে রেখেও আমি কোনো কাজ করতে পারি না। এই হচ্ছে গিয়ে সমস্যা। তো বাইরে দেখছি ভালোই রোদ উঠেছে, জামা কাপড়গুলো মানে কখন ভাবছি যে কখন কাচবো আর কখন মেলবো, কারণ রোদ দেখলে বড্ড হিংসে হয়, মানে কখন আর কি মেলবো, সেই কারণে। তো দেখো মানে এবার মেয়ে আসলে পরে ওকে ধরবো। দেখো বিছানাটা আমার পুরো ধরা রয়েছে, কখন আর কি গুছাবো সেটাই শুধু ভাবছি। আসলে কাজ এভাবে পড়ে থাকলে, যদি বসে থাকি, তো কি বলবো, গার মধ্যে একটা অস্বস্তি হতে থাকে, জ্বালা জ্বালালো হতে থাকে যে কখন করব। আর ছেলেকে না ধরলে তো করতেও পারছিলাম না। তো সমস্ত কাজবাজ কিন্তু সেরে ফেলি, যেহেতু মেয়ে আজকে স্কুল যায়নি, সেই কারণে করতে পেরেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে রবিবার দিনকারের ভিডিও। তো দেখো তারপরে হচ্ছে এটা একদম বিকেলে চলে এসেছি। বিকেলে বলতে না পেরে সন্ধ্যে হয়ে গেছে। আমি একটু ঘুমিয়েছিলাম, বেশ ভালোই ঘুমিয়েছিলাম আমরা সবাই মিলে। তো ঘুম থেকে উঠে দেখছি যে অন্ধকার হয়ে গেছে। তো ছেলে উঠলো, তারপরেই উঠলাম। একদম ঘুম থেকে উঠে একদম চোখ মুখ একদম দেখছি ফুলে গেছে। তো এই আর কি। দেখো এই যে আমার পুচকুটাও ঘুমিয়েছিল, আমরা সবাই মিলেই ঘুমিয়েছিলাম। ওর বাবা কখন যে উঠে কাজে চলে গেছে আমি নিজেও টের পাইনি। তো তারপরে মেয়েরও তো আজকে পড়া ছুটি আছে, রবিবার যেহেতু। তো আমরা এখন 3জনে মিলে আর কি কি বলবো, টিভি দেখছি। তারপরে মেয়েকে বলছি পড়তে বস, তারপরে ছেলেকে খাওয়ানো আছে, খাওয়াবো। তো এই আর কি। সন্ধ্যাবেলা যখন মেয়ে বাড়িতে থাকে তো আমরা 3জন মিলে এরকমভাবে আর কি সময় কাটাই। আর মেয়ে যখন পড়তে চলে যায় তখন কিন্তু আমার বিশেষ করে আমার ছেলে খুবই একা একা, ও মানে ভালো লাগে না, মানে একা একা মনে হয়। ও মানে বুঝতে পারে যে আমি একা, কারণ ও আমার মেয়ের সঙ্গে মানে এত ভালোভাবে, মানে কি বলবো, মানে ভাই বোন আর কি, যেটা হয় যা হয় সেটাই আর কি বলছি। মানে ও দিদিকে ছাড়া একদমই থাকতে পারে না। যখনই পড়ার থেকে আসবে এমন একটা লাফ দেবে, কি বলবো, মানে আনন্দের চোটে, সেই কারণে আর কি, সেটাই বলছি। তো দেখো এটা হচ্ছে কি রাত্রেবেলা। তো ভাবছি একটু আলু ভাজি, তাই জন্য আমার মেয়ে এই মানে গোল গোল না আলু ভাজাটা খেতে খুব পছন্দ করে, আর আমিও খুব পছন্দ করি। তো আজকে ডাল আর আলু ভাজা করেছিলাম। তো সকালে একবার করেছিলাম, সেটা শেষ হয়ে গেছে। তো রাত্রিবেলা আবার একটু মানে গরম গরম আলু ভাজাটা একটু বেশি ভালো লাগে। এমনি ঠান্ডাটা দেখবে একটু কেমন নেতিয়ে যায়, সেই কারণে। তো এই জন্য রাতের জন্য আবার আলুটা ভেজে নিচ্ছি। আর এই যে দেখো দুপুরবেলা যেটা ভেজেছিলাম সেখানে দেখো এই যে এই কটা পড়ে রয়েছে। তার জন্যই ভাবছি যে এই কটা তো আর হবে না, তো ওই জন্য আবার আলুটা কেটে আবার ভাজা বসিয়েছি। তো এই আলু ভাজা দিয়ে আমাদের ডাল আলু ভাজা খুবই, মানে আমার তো খুব প্রিয়, জানি না আর কার প্রিয়। আলু ভাজা, আলু ভাতে, মানে আলু ভাতে মাখাটা, এটাও আমার খুব ভালো লাগে।
মানে আলু ডাল, আলু ভাতে আর আলু ভাজা মানে আমার তো ফেভারিট খাবার, ভীষণই পছন্দ আর কি। আমার মেয়েরও খুব পছন্দ আলু ভাজাটা, তারপরে আলু মাখাটা, মানে পেঁয়াজ লঙ্কা ভেজে আর কি যেটা মাখা হয়, আমি ভীষণভাবে পছন্দ করি ওই আলু মাখাটা। ওটা আমি একদম ছোটোবেলার থেকে, যে যদি কেউ জিজ্ঞাসা করতো যে তুমি কী ভালোবাসো, আমি বলতাম ডাল আর আলু ভাতে। তো চলো বন্ধুরা, আমার আলু ভাজা প্রায় কমপ্লিট। তো তোমাদের ভিডিও কেমন লাগলো জানিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট।